কাকা কত কত চাইছিলেন আপনার এটা? 145 চাইছিলাম কা। 1,45,000 টাকা। বাজান আপনার গরু? আপনার জি। কত দাম চাইছিলেন? 1.5 লাখ। 1.5 লক্ষ টাকা দাম চাইছিলেন। দাঁত হইছে? না, রাত হয়েছে না। দাঁত হয় নাই না? রাত হয়নি। তো 1.5 লক্ষ টাকা দাম চাইতেছে এই দেশি গরুটার। আপনি বিক্রি করবেন কত ইচ্ছা আসলে? বিক্রি 35-30 হলে বেচলাম। 1,30,000-35,000 টাকা হলে বিক্রি করবেন না? হ্যাঁ হ্যাঁ, আর কম হলে বেচলাম। এবার ঈদের বাজার কেমন গেছে? ঈদের বাজার লাস্টে কম গেছে। লাস্টে কম গেছে লাস্টে না? অনেক কম গেছে, 2-3 দিন আগে তো অনেক কম গেছে বাজার। আচ্ছা, তো এখন তো দেখতাছি হাটে ওইভাবে গরু নেই আসলে। হাট জমছে সামনের হাটে, কি হাট জমবো? জমবো জমবো, আজকে বেশি একটা জমতো না, সামনের বুধবারে অনেক জমবো। আস্তে আস্তে জমে যাবো না? তো বন্ধুরা দেখতে পারলেন এই দেশি গরুটা। তো আসলে চেষ্টা করলাম, হাট তো আসলে এখন খালি, কবে নাগাদ হাট জমতে পারে সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো চলুন দেখি অন্য হাটের অন্যদিকে আর কি ধরনের গরু আছে সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করি। এই দাম কেরম চাইতেছেন এই লাল দুটার? লালের দাম চাইতেছি 200। 2 লক্ষ টাকা দাম চান। এই সাদাটা? সাদাটা 95। আপনার এটা দাম কেরম চান? ভাই এটার দাম চাচ্ছি ভাই 135। মুরব্বী আপনার কত বাজান এটা দাম চান? দাম চাই 100-110। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা দেখতে দেখতে চলে গেল আমাদের কাছ থেকে ঈদুল আজহা। তো ঈদুল আজহা শেষ হওয়ার পরে এই প্রথম আমি চলে আসলাম বিষ্ণুন্দী গরুর হাটে। তো আসলে দেখার চেষ্টা করবো এই হাটে কি ধরনের গরু উঠেছে ঈদ পরবর্তী সময়ে। তো আসলে এসে দেখতে পারলাম ওইভাবে গরু উঠেনি। তো যে কয়টা গরু উঠেছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই হাটে কি ধরনের গরু আছে সেই বিষয়গুলো। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চেষ্টা করব আসলে ঘুরিয়ে ঘুরিয়ে এই হাটে কি ধরনের গরু আছে সেগুলো আপনাদের দেখানোর। তো পুরো ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র গরু আসা শুরু হয়েছে হাটের মধ্যে। এখন গরু নিয়ে আসছে, যে এখানে দেখছেন গরু নিয়ে এসে আসলে বাঁধার চেষ্টা করছে। তো চেষ্টা করব আপনাদের এই হাট থেকে গরুর দরদাম জানানোর। তো হাট মোটামুটি খালি, এখানে ওই রকম ভাবে গরু উঠেনি দেখতে পাচ্ছেন। তো যে কয়টা গরুই উঠেছে চেষ্টা করব আপনাদের এই হাট থেকে এই গরুগুলো আপনাদের দেখানোর। তো চলুন দেখি, এখানে সুন্দর একটা ক্রস গরু দেখতে পাচ্ছি, দেখি দাম জানানোর চেষ্টা করা যায় কিনা। কাকা কত কত চাইছিলেন আপনার এটা? 145 চাইছিলাম কা। 1,45,000 টাকা। এটা তো লালন পালন উপযোগী গরু আর না? দেখছেন না, দাঁতছে তো দুইটা। দুইটা দাঁত হয়ে দাঁত গেছে। দুইটা। ও ঈদে কেমন বাজার গেল? ঈদের বাজার এটা মূল হয়েছে 110, 15, 20 হাজার পর্যন্ত, শেষ পর্যন্ত কইছে। তো বিক্রি করেন নাই? বিক্রি করি না। এখন কত হইলে বিক্রি করবেন? অনে চাইছিলাম 30,000 হইলে বিক্রি করে লেলামলে। তো অনে মূল হয় 100, 105, 110 দামটা কমে গেছে না? কমে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এই ক্রস গরুটার দাম আপনাদের জানানোর চেষ্টা করলাম। ঈদের মধ্যে আসলে দাম উঠেছিল, বিক্রি করেনি, এখন আসলে শুনতেই পারলেন কি অবস্থা হাটের। তো চলুন দেখি আরো কি গরু আছে আপনাদের দেখাই। হাটের মধ্যে আসলে ওইভাবে গরু উঠেনি, আপনাদের আসলে আমি গরু দেখাবো। এখানে খুব কম সংখ্যক গরু উঠেছে, আর যেই কয়টা গরুই উঠেছে ওগুলো আসলে ওইভাবে দাম বলতে চায় না, তারপরেও চেষ্টা করছি। খুব সুন্দর দেশি গরু, খুব সুন্দর দেশি গরু। তো চলুন হাটের আরেকটা অংশে যাই এবং আপনাদের অন্যান্য গরু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা আরো একটি সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছি। তো দেখি উনি সম্ভবত এই গরুর মালিক, দেখি কথা বলা সম্ভব হয় কিনা। বাজান আপনার গরু? আপনার জি। কত দাম চাইছিলেন? 1.5 লাখ। 1.5 লক্ষ টাকা দাম চাইছিলেন। দাঁত হইছে? না, রাত হয়েছে না। দাঁত হয় নাই না? রাত হয়নি। তো 1.5 লক্ষ টাকা দাম চাইতেছে এই দেশি গরুটার। আপনি বিক্রি করবেন কত ইচ্ছা আসলে? বিক্রি 35-30 হলে বেচলাম।
1,30-35,000 টাকা হলে বিক্রি করবেন না? হ্যাঁ হ্যাঁ, আর কম হলে বেশি। এবার ঈদের বাজার কেমন গেছে? ঈদের বাজার লাস্টে কম গেছে, লাস্টে কম গেছে লাস্টে না? অনেক কম গেছে, 2-3 দিন আগে তো অনেক কম গেছে বাজার। আচ্ছা, তো এখন তো দেখতাছি হাটে ওইভাবে গরু নেই, আসলে হাট জমছে, সামনের হাটে কি হাট জমবো? জমবো জমবো, আজকে বেশি একটা জমতো না, সামনের বুধবারে অনেক জমবো। আস্তে আস্তে জমে যাবো না? তো বন্ধুরা দেখতে পারলেন এই দেশি গরুটা, তো আসলে চেষ্টা করলাম, হাট তো আসলে এখন খালি, কবে নাগাদ হাট জমতে পারে সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো চলুন দেখি অন্য হাটের অন্যদিকে আর কি ধরনের গরু আছে সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করি। তো বন্ধুরা আরেকটি অংশ দেখলাম, খুব সুন্দর দেশি গরু, লাল কালারের, খুব সুন্দর কালারের গরু। তো একসাথে দুইটা গরু আছে এবং আরো এক জায়গায় দেশি গরু আছে, আরো একটি সাদা কালারের, তিনটা গরু একসাথে, খুব সুন্দর। তো এগুলো লোকজন, এগুলো কারো ভাই আপনার? এই দাম কেরম চাইতেছেন এই লাল দুইটার? লালের দাম চাইতেছি 200। 2 লক্ষ টাকা দাম চান? কত হইলে বিক্রির আশা? 1,80,000। 1,80,000। এই গরু দুইটা 1,80,000 টাকা হলে বিক্রি করবে। আর এই সাদাটা? সাদাটা 95। 95 কি চাওয়া না বিক্রি করবে? বিক্রি একবারে? একবার। আচ্ছা, তো বন্ধুরা জানতে পারলেন এটা 95,000 টাকা একেবারে বললো বিক্রি করব। আর এই দুইটা গরু 1,80,000 টাকা উনি বললো দাম চাওয়া, আসলে 2 লক্ষ টাকা। তো তিনোটা গরুই দেশি গরু, খুব সুন্দর, মোটামুটি লালন পালনের জন্য ভালো হবে। তো চলুন দেখি এই হাটে আরো কি ধরনের গরু আছে। তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দুইটা ছোট গরু আছে। এই গরুটা কালো একটু ক্রস আছে সম্ভবত, আর এইটা হলো দেশি গরু। তো যার গরু ওনার সাথে কথা বলে দেখি। আপনার এটা দাম কিরম চায়? ভাই এটার দাম চাচ্ছি ভাই 135। 1,35,000। 1,35,000 দাম চাচ্ছি। এখন কাস্টমার আছে 1 লাখ বলতেছে, আর কিছু বললে বিক্রি করে দিতাম। 1 লাখের একটু বেশি বললে? হ্যাঁ, একটু বেশি বলে বিক্রি করে দিতাম। আর ওই কালোটা কি আপনার? হ্যাঁ, কালোটা আমার ওই হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো এই যে এই গরুটার দাম আপনাদের জানানোর চেষ্টা করলাম, দাম জানতে পারলেন। আর আরেকটা ছোট গরু আছে। মুরব্বী আপনার কত বাজান এটা দাম চান? দাম চাই 100-110। 110। কত হলে বিক্রি করবেন? বিক্রি সর্বনিম্ন আশা আছে 90। সর্বনিম্ন 90 না? তো বন্ধুরা দেখতে পারলেন এটা 90,000 টাকা দাম চাইলো, মানে বিক্রি হবে 90,000 টাকা হলে। আর এটার দাম, এই দুইটা গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা হাটে তো ওইভাবে গরু নেই, এক এক জায়গায় গরু এক একভাবে রাখা হয়েছে। তো সুন্দর একটা দেশি গরু দেখতে পাচ্ছি, গরুটা খুব সুন্দর, চোটটাও খুব সুন্দর। তো ভাই এই গরুর লুক কি আপনি? তো এই গরুর লুকটা আসলে সামনে নেই, যদি থাকতো তাহলে আসলে দামটা জানানোর চেষ্টা করতাম। গরুটা সুন্দর তাই দেখালাম। তো বন্ধুরা বিষ্ণুন্দী গরুর হাট থেকে যে কয়টা গরু দেখতে পারলাম আপনাদের ভিডিওতে দাম জানানোর চেষ্টা করলাম। তো ঈদ পরবর্তী সময় আসলে হাটে ওইভাবে গরু উঠেনি, যে কয়টা গরুই উঠেছে বেশিরভাগ গরুর দামই আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা সামনে আসলে চেষ্টা করব আরও বিভিন্ন হাট থেকে, এখন যেহেতু কোরবানি চলে গিয়েছে তাই খামারিরা চেষ্টা করবে আবারও লালন পালন উপযোগী গরু খামারে উঠানোর। তাই আসলে বিভিন্ন হাট থেকে খামার উপযোগী গরুর দরদাম দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবসময় যেরকম আমার পাশে থেকে সাপোর্ট দিয়ে এসেছেন ওইভাবে আমার পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আর দেরি করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।